আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন তাদের সবাইকে জানাই শুভ দুপুর। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম চিকেনের রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটার নাম হলো কাশ্মীরি চিকেন কারি। নতুনত্ব রান্নার ভিড়ে পুরাতন রান্না যেন হারিয়ে না যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা অনেক পুরনো একটা রেসিপি। আজ থেকে প্রায় 15-16 বছর আগে একটা পেজ থেকে এই রেসিপিটা আমি কালেক্ট করে রান্না করেছিলাম। খুব মজা ছিল। তখন তো আমার ছেলেমেয়েরা ছিল না, তো ভাবলাম কেন নয় আবার এই রেসিপিটা একটু রান্না করে আমার বাচ্চাদের খাওয়াই, দেখি তারা পছন্দ করে কিনা। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে রান্নাটা আমি করি। তো ফার্স্ট অফ অল আমি কিছু ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং বেশ কিছুটা কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর ভেতরেই হাফ কাপের মতন টক দই অ্যাড করে ভালো করে ফিটে এক সাইডে রেখে দেব এবং ফ্রাই প্যানে হাফ কাপের মতন সয়াবিন তেল অ্যাড করেছি, তাতে গোটা জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর ভেতরে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য পানি অ্যাড করছি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। তারপরে আমি চিকেনগুলো অ্যাড করে দেব মশলার ভেতরে এবং খুব ভালো করে মিক্সড করে দেব মশলা দিয়ে। কিছুক্ষণ ভাজার পরে আমি অ্যাড করছি লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়া। হলুদটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ রেখে দেব কষানোর জন্য। দেখেন মাংসটা কিন্তু ভালো করে কষে গেছে। তারপরে ওই মিক্সচারটা আমি এখানে অ্যাড করব, ধনিয়া পাতা টক দইয়ের মিশ্রণটা। এটাই কিন্তু রেসিপিটার টেস্টটা অন্যরকম করে দেয়। এই মশলাটা, এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা আছে, বেশ এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। বেশ ভালো করে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। খুবই সহজ না, বেশি কিছু মশলা লাগে না, খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়। তো এই ছিল আমার কাশ্মীরি চিকেন কারি রেসিপি। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমি হাফ চামচের মতন ভাজা জিরা আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।